আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল মেয়ে কোথায় চলে গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন একদম ভোরে বের হয়ে গেছি, একদম রাস্তাঘাটও তখন ফাঁকা ছিল। আমার ছোট মেয়েকে নিয়ে আর আমার ননদকে নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে, যেহেতু ডাক্তার আবার চলে যাবে ইন্ডিয়াতে, তো তাড়াহুড়া করে একদম সকালবেলায় বের হয়ে গেছি। আর বড় মেয়েকে সাথে নিয়ে যাই না, ওর স্কুল ছিল, ওই স্কুলে চলে গেছে। আসলে বাচ্চাদের একা কোথাও রেখে গেলে আছে না, মনটা অনেক টানে। তো বড় মেয়েকে রেখে গেছি, মনটা অনেক খারাপ ছিল, ওকে নিতে পারলাম না। যেহেতু ওর স্কুলে সাজেশন দিব, তো সেই হিসেবে ওকে আর নিলাম না, ছোট মেয়েকে নিয়ে চলে গেলাম। আর রান্না বান্নাও কিছু করি না, কারণ এত ভোরবেলা রান্না বান্নাও করা হয় না। আর আমরা এখন সকালবেলা কিছু না খেয়ে বের হয়ে গেছি। আসলে এত ভোরবেলা না কিছু খেতে পারি না, কেমন একটা বমি বমি ভাব চলে আসে। আমরা নর্মালি চাঁদপুরে ডাক্তার দেখাই, বাট এই ডাক্তারটা রায়পুরে ছিল, রায়পুরে গিয়ে আমরা ডাক্তার দেখে আসছি। তো এই তো আসার সময় অনেক বেশি খিদা লাগছিল, তো বাজার থেকে সিঙ্গারা কিনে অটোর ভিতরে বসে বসে আমরা সবাই খাইতেছি। তো আবার তাড়াতাড়ি করে ব্যাক করতেছি, কারণ বড় মেয়ে স্কুল থেকে চলে আসবে, ও আমাকে বাসায় না দেখলে ও আবার কান্না করবে। আর আমার আরও একটা কাজ ছিল, ওগুলো কমপ্লিট করতে হবে। তারপরে এই তো বাড়িতে এসে দুপুরবেলা কি খাবো তাই তাড়াহুড়ো করে ডিম সিদ্ধ করে নিচ্ছি, ডিমগুলা ভুনা করার জন্য। তো আসলে ওই যে আমি সব সময় একটা কথা দুষ্টামি করেও বলি কি জানেন, যদিও এটা পসিবল না, তারপরেও বলি যে যদি আজরাইল আলাইসাল্লাম আমাকে নিতে আসে তাহলেও বলতে হবে যে না, আমি আমার সংসারের কাজগুলো কমপ্লিট করে নেই, তারপরে ওগুলা শেষ করে বাচ্চাকে খাইয়ে তারপরে রান্না বান্না শেষ করে তারপরে আমি কবরে যাব, এর আগে যাব না, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি আমি দুষ্টামি করে বলি। যারা যারা আমার মতন মানে একা হাতে সংসার, তারা এই জিনিসগুলো ফেস করেন। কোথাও যাইতে গেলে বা কোথাও গিয়ে আবার আসলে সব কাজ করতে হয়। তো এই তো আমার আগের দিনের ছিল, ভাত ছিল, গরম করে নিছি আর ডিম বোনা করে নিছি, ওগুলাই খাইছি। রাতের বেলা আবার বাচ্চাদের জন্য অল্প একটু ফ্রিজে চিকেন ছিল, তো ঝটপট আর কি রান্না করবো, ওই চিকেন দিয়ে বোনা খিচুড়ি করতেছি। কোথাও গেলে সেখান থেকে এসে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো এই তো এখন আর ভাত রান্না করি না, তাড়াতাড়ি এখন খিচুড়ি রান্না করতেছি, এগুলাই এখন রাতের বেলা খাবো। তো আমি আর আজকে মাংসটা ভাজি করি না, ভালো করে কষিয়ে নিছি, মাংস আর আলু একসাথে দিয়ে তারপরে কষিয়ে এখন এগুলাতে পানি দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে না রান্না করতে একদম ইচ্ছে করে না, যেদিন রান্না না থাকে ওই দিন তো আমার কাছে মনে হয় যে মানে স্বাধীনতা দিবস, ওই দিন আমার কাছে এত আনন্দ লাগে। কিন্তু আমার হাজব্যান্ড বলবে কি আমি নাকি অলস, সে কারণে এরকম কথা বলি। আসলে প্রতিদিন কাজ করতে করতে না একঘেয়েমি চলে আসে, কোনো কিছু করতে ইচ্ছে করে না। তো এই তো আমার মাংসটা কষিয়ে তারপরে রান্না করা হয়ে গেছে, এখন আমি চালগুলা দিয়ে দিছি। চালগুলা এর উপরে ভেজে তারপরে পানি দিয়ে দিব আলাদা করে। আর আমি আজকে চালগুলা ভাজি নে, আমি সব সময় কিন্তু মাংস আলাদা রান্না করি আর চাল আলাদা ভেজে তেলের উপরে তারপরে পানি দিয়ে দেই। কিন্তু আজকে আর এত কিছু করব না, ডাইরেক্ট এগুলার উপরে দিয়ে দিচ্ছি চালগুলা। আমি গরম পানি করে নিয়েছি, গরম পানি আমি পোলাওতে বলেন খিচুড়িতে বলেন সবসময় গরম পানি অ্যাড করি। কেন জানি ঠান্ডা পানি অ্যাড করলে আমার ভয় হয় যদি জ্বরে না হয়, যদি একটু মানে চালটা নরম হয়ে যায়, এ কারণে আমি সব সময় গরম পানি ইউজ করি। আসলে অসুস্থ হইলে না বোঝা যায় যে যে কোনো খাবারই তখন সামনে দিলে অমৃত লাগে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পরিবারের সাথে আছেন তারা অবশ্যই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখার শুরুতে লাইক এবং কমেন্ট করে পুরো ভিডিও অবশ্যই দেখবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক কিছু। আল্লাহ হাফেজ।